বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে, তোর গাড়ি পাওয়া গেছে। চল আগে গাড়ি নিয়ে, গাড়িটা আগে তোর হাতে নে, গাড়ির লক মক সব পাল্টাবি বুধার বাল। তোর আমি এর আগেও কইছি যে গাড়ির লকটা পাল্টাইস, তোর গাড়ির চাবি লাগানো থাকলে চাবি খুইলে চলে আসে। আসুক। বন্ধু সাইফের বাইক চুরি হয়ে গেছিল, বাইকটা উদ্ধার করতে সক্ষম হয়েছি আমরা। ফাইনালি মামা পাইছস তোর গাড়ি। মূলত বিষয়টা হচ্ছে ওর বাসার নিচ থেকে বাইক নিয়ে গেছিল চোরে। আমরা পরে এলাকার সিসিটিভি ফুটেজ এগুলো সব চেক দিছি, চেক দেওয়ার পরে সন্ধ্যার আগ দিয়ে মানে এদিক ওদিক খোঁজাখুঁজি করছি, বাইক পাইতেছিলাম না। এমন টাইমে হচ্ছে ও ফেসবুকে পোস্ট করার পরে হচ্ছে এই শঙ্কর পাশা ফরিদপুর তালমা থেকে একটু সামনে এদিকে আসার পরে এদিকে একটা এলাকা আছে শঙ্কর পাশা, এই এলাকার এদিকে নাকি চোর বাইকটা নিয়ে এসে অ্যাক্সিডেন্ট করতে বলতে পড়ে গেছে বাইক নিয়ে। তারপরে এখানকার যে ভাই ব্রাদাররা ছিল এরা হচ্ছে বাইকটা উদ্ধার করে ওনাদের কাছে রাখছিল। ওনারাও একটা পোস্ট করছে, ওই পোস্টটা দেখেই তারপর হচ্ছে বাইকটা নিতে আসছি আমরা। যাই হোক ফাইনালি বাইকটা পাওয়া গেছে। ওরে ভোদা চাকা দিয়ে স্লিপ খায় না, চোরের আচার খাওয়া স্বাভাবিক ভাই। হ্যাঁ এই যে এদিক ঢুকা। বাইক নিয়ে আসার খায় আর ওরা আসছে গাড়ি দেন সে নেবো না হওয়াইছে আসছে ও পড়ে গেছে তো রাস্তা গড়ি করেন না আর এবার দেখেন ছোট ছোট পাথর তো বুড়া পাথরে ওই বাইক ইতে হবে না ভাই। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, অনেক খুশি হয়েছে। আমরা বাইকটা আসলে উদ্ধার করা হয়েছে তালমা, ফরিদপুর তালমা থেকে আরেকটু সামনে আসার পরে শঙ্কর পাশা এরিয়ার নাম। এই এরিয়ার যারা মানে বাইকটা উদ্ধার করছে তারা আসলে অনেক আন্তরিক। যাক আলহামদুলিল্লাহ বাইকটা পাওয়া গেছে। বাইক না এই যাত্রায় ভুলে যাস না কিন্তু, তারপরে একদিন যেই দিন হারাইছে ওই দিনই পাইছিস। আমরা যাইতেছি ফরিদপুর সদরের দিকে আমাদের এলাকায়। ও যেদিন শোরুমের থেকে গাড়ি নামাইছে ওই দিনে এত খুশি হয় নাই। বানাইতেছি ওই সাইফ, যেদিন গাড়ি নামাইলি ওই দিন এত খুশি ছিলি। আজকে আনুমানিক হচ্ছে 4টার দিকে ওর বাইকটা চুরি হয়ে গেছিল। তো ফাইনালি প্রায় 2-3 ঘন্টা পরে গিয়ে হচ্ছে আমরা বাইকটা উদ্ধার করতে পারছি, খোঁজ পাইছি। পরে যায় বাইকটা নিয়ে আসলাম। বাইকের চোর হচ্ছে বাইক নিয়ে
ভাঙ্গার দিকে যাইতেছিল, ভাঙ্গার দিকে যাইতে যেয়ে পড়ে গেছিল, বডি কিটে স্ক্র্যাচ ফলাই দিছে। তারপরে ট্যাঙ্কির তেলের যে লকটা এটা ভাঙছে। আর ওর কাছে একটা মাস্টার কি ছিল, ওই বাইকটা যখন আনতে গেছি তখন এখানে পুলিশও ছিল। পুলিশের সামনে হচ্ছে ওর বাইকে সব ডকুমেন্টস শো করে তারপরে বাইকটা নিতে হয়েছে। ওই পুলিশের কাছে হচ্ছে মাস্টার কিটা পুলিশ নিয়ে গেছে। আর ওইটাতে আমাদের কোনো কাজও নাই, ওর কি সেট পুরাটা চেঞ্জ করতে হবে ওর বাইকের। পাশাপাশি আরও কিছু কাজ আছে, লেগ ব্রেক ধরতেছে না, দেখলাম জ্যাম হয়ে গেছে লেগ ব্রেক। যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। বাইক হচ্ছে ছেলেদের ইমোশন। তবে এই জিনিসটা চুরি হয়ে যাওয়ার পরে ওর চেহারার দিকে তাকায় তো আমারই কান্না চলে আসছিল। তো কী হলো এটা সেকেন্ডের ভিতরে, আমি বাসায় শুয়ে ভাবতেছিলাম যে আমার বাইকে ডিস্ক লক লাগাই নেই, বাইকটা যদি চুরি হয়ে যায় আমি একটা ফাউ বেড়া খাবো। এই জিনিস ভাবতে ভাবতে আমার এক বন্ধু আমার ফোন দিয়ে বলতেছে সাইফের বাইক চুরি হয়ে গেছে, রানিং বেরো। আমি পরে সাথে সাথে বেরোয় ওরে নিয়ে আজকে দুপুর 4টার পরের থেকেই ওর সাথে ঘুরতেছি, ওর বাইক খুঁজতেছিলাম। ফাইনালি বাইকটা পাওয়া গেছে, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। ও অনেক খুশি, ও সাইফ ঈদের থেকেও বেশি খুশি। আমার মনে হয় না, আমার মনে হয় যে ও যেদিন বাইকটা কিনছে নতুন, ও তো নতুন নামাইছে শোরুমের থেকে, ও যেদিন বাইকটা নতুন নামাইলো ওই দিনও এত খুশি ছিল না আজকে যতটা খুশি হয়েছে। আর এত তাড়াতাড়ি বাইকটা যে আবার ফিরে পাবো আমাদের মাঝে, এটাও আমি কল্পনা করিনি। আমি তো পুরো শক ছিলাম যে কি হইলো এটা। যাই হোক, সবাই সবার দিক থেকে সতর্ক থাকার চেষ্টা করবেন। বাইকে সবসময় ডিস্ক লক ব্যবহার করবেন। আর বাইকটা সবসময়, যাদের বাইক আছে তারা একটু সাবধান থাকবেন। বাইক নিয়ে বর্তমানে অনেক চুরি হচ্ছে বাইক। এই লোক তো ভাঙ্গেই ফেলাইছে। ওই তুই গাড়ি নিয়ে আগে আঙ্কেল আন্টারে দা দা। ওই আসিফ, নোবেল,